আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ফাহামিদুলের বিষয়টা কিন্তু দিনে দিনে ডুবে যাচ্ছে। বাংলাদেশে একটা সমস্যা আছে। বাংলাদেশে একটা ইস্যু চলাকালীন অন্য একটা ইস্যু যখন আসে তখন পিছনের ইস্যুটা ডুইবা যায়। একটা বিষয় কি, 25 তারিখের যে ম্যাচটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, যেভাবে হোক বাংলাদেশে হারাইতে চাইবে। এটা যদি চেপে ধরতে হয়, চেপে ধরে হারাতে চাইবে। আর ইন্ডিয়ার কিছু প্লাস পয়েন্ট আছে, যেমন ইন্ডিয়ার হোম ম্যাচ, হোম ভেন্যুতে খেলবে। এই দিক দিয়ে তো অবশ্যই ইন্ডিয়ার প্লাস পয়েন্ট আছে। ঘরের মাঠে সবসময় সবাই আলাদা একটা সুবিধা পায়। যখন ঘরের মাঠে খেলে তখন তাদের মধ্যে একটা আলাদা একটা আত্মবিশ্বাস থাকে। বাংলাদেশ ইন্ডিয়া অলরেডি চাপে রাখতেছে। বাংলাদেশে এমন একটা মাঠ দেওয়া হয়েছে অনুশীলন করার জন্য, এটা আমাদের দেশের ধান খেত টাইপের। সো এইরকম মাঠে যদি বাংলাদেশের প্লেয়াররা অনুশীলন করে তাইলে ইনজুরির সংখ্যা অনেকটা বেশি। তো বাংলাদেশ কি করছে, বাংলাদেশ ফুটবল টিম আলাদাভাবে মাঠ ভাড়া নিয়ে তারপর অনুশীলন করতেছে। এমন মাঠ দিছে যেখানে প্লেয়াররা অনুশীলন করতে পারতেছে না। মানে ইন্ডিয়ার চাপগুলা বুঝছেন, ওরা মানে মানসিকভাবে টর্চার কইরা হইলো তারা বাংলাদেশে হারায়। ইন্ডিয়া জেতার জন্য অনেক কিছু করতে পারে। যাই হোক, এখন আসি ফাহামিদুল ইস্যুতে। হামজা বাংলাদেশ টিমে আসায় বাংলাদেশ টিমের প্লেয়ার এবং কোচিং স্টাফ সবাই যেই পরিমাণ আত্মবিশ্বাসী হয়েছে এবং ফুটবল ফ্যান্সরা যেই পরিমাণ দলের ফুটবল টিমের প্রতি ভালোবাসা বাড়ছে। ফাহামিদুল যদি আসতো তাইলে লেভেলটা আরো হাই হইতো। সো তখন ইন্ডিয়া যতই চাপে রাখার চেষ্টা করতো তখন ওই চাপটা কাটাইয়ে ওঠা যাইতো। কিন্তু আমরা ফাহামিদুলরে হারাইছি, তাও এমন একটা ব্যাপার নিয়ে, প্লেয়ার বন্ডিং সংক্রান্ত ব্যাপার নিয়ে ফাহামিদুলরে আমাদের হারাইতে হয়েছে। যুগান্তরের একটা রিপোর্ট অনুযায়ী ফাহামিদুল যখন দলের সাথে ক্যাম্পে যোগ দিল সৌদিতে, বেশ আলো ছড়াচ্ছিল। কোচ অনেক খুশি ছিল ফাহামিদুলকে নিয়ে। ফাহামিদুল হ্যাটট্রিক করছিল, ভালো পারফরমেন্স করতেছিল। যখন হ্যাটট্রিক করলো প্লাস কোচের মন জয় করে নিছে, তখন বাংলাদেশের কিছু প্লেয়ার তারা বিষয়টা একটু অন্যভাবে নেয়। ফাহামিদুলের সাথে আচরণ একটু অন্যভাবে করে। তার মধ্যে অন্যতম ছিল বসুন্ধরার গোলকিপার শ্রাবণ ফাহামিদুলকে বলই দিচ্ছিল না। সেখানে ফাহামিদুল এই ব্যাপারটা নোটিস করার পরে একটা কোচকে কয়েকবার অভিযোগ করে এই বিষয়টা নিয়ে, কিন্তু কোচ কোনো প্রতিক্রিয়া দেয় না। এবং ফাহামিদুল এক প্রকারে কোচের কাছে কৈফিয়ত চায়। এক দুই কথায় কোচ মেজাজ হারিয়ে ফেলে। শেষমেশ স্কট ঘোষণার আগে জানাই দেয় যে পরিকল্পনার বাইরে ফাহামিদুল। আর এর মূল কারণ এই যে প্লেয়ার বন্ডিং। বাংলাদেশি বংশোদ্ভূত যে প্লেয়ারগুলা বিভিন্ন দেশে ছড়াই ছিটাই আছে, এই প্লেয়ারগুলা যখন বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের লিজেন্ড যারা আছে এদের বিভিন্ন কটূক্তি শুরু হয় যে বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করবে, এই সেই। বাংলাদেশে তো পেলে, ম্যারাডোনার মতো অনেক লিজেন্ডারি প্লেয়ার আছে, তারা বিভিন্ন কটূক্তি করে। যখন কেউ আইসা পড়ে তখন দলের ভিতরে থাকা কিছু কীট পতঙ্গ আছে, এরা মানসিক টর্চার কইরা তারপর তাকে চলে যাইতে বাধ্য করে। শুধু হামজার ব্যাপারটাই পারে নাই কেন? কারণ হামজা তো বিশ্বমানের প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসছে। হামজা যদি চলে যায় কি যে করবে বাংলাদেশ ফুটবল ফ্যান, এইটাই। হামজার ক্ষেত্রে এই ব্যাপারটা পারে না, বাট ফাহামিদুলের ক্ষেত্রে এটা পারছে। কারণ শেষমেশ যেটা হয়েছিল সেটা তাবিদ আউয়ালের কাছে কিছু দর্শকরা প্রশ্ন করছিল ফাহামিদুল কম বয়সী একটা স্কিলফুল প্লেয়ার, ওরে কেন রাখা হয় না, ও পরিকল্পনার বাইরে কিসের জন্য? সেখানে তাবিদ আউয়াল অনেকগুলো অ্যান্সার দিছে। ওকে কোচ রাখে নাই এবং ওর বয়স কম, আরও কিছু ব্যাপার আছে। এবং লাস্ট যেটা বলছে যে ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা দেখি, তারপর ফাহামিদুলকে আনা হবে, আগে ইন্ডিয়ার সাথে ম্যাচটা দেখি। ভাই, বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সাথে, সেখানে ফাহামিদুলরে স্কোয়াডের বাইরে রাইখা সেখানে কিভাবে দেখবে? ও কি কল্পনায় ফুটবল খেলবে, তারপর ওর পারফরমেন্স কি জাস্টিফাই করা হইবে? মানে এইটা কোন ধরনের কথা? বাংলাদেশের ফুটবল হোক, ক্রিকেট হোক, বাংলাদেশের যে উঁচু চেয়ারগুলো আছে, উঁচু পর্যায়ের চেয়ারগুলায় যে যখনই বসে তখন এরা অনিয়মের হেডমাস্টার হয়ে যায়। আবিতাউলের থেকে এই রকমের কথা দর্শক কখনো এক্সপেক্ট করে না। ভগিসগি মানুষরা বুঝাই দেওয়া হয়েছে। তো এটাই আমাদের বাংলাদেশ। মানে বাংলাদেশের সবকিছু চলে যাবে, এই যে অনিয়ম, এটা ফুটবল ক্রিকেট ওইগুলো যাবে না। যাই হোক, এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের অবস্থা। 25 তারিখ সন্ধ্যা 7:30 বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে। আশা করি বাংলাদেশ আশাহত করবে না, জয় নিয়ে মাঠ ছাড়বে। দেখা যাক কি করে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।